হ্যালো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি তো আগেই শেয়ার করেছিলাম সেদিন বাড়ি গিয়ে আমরা চলে গিয়েছিলাম মেলায়। তার একটা ছোট্ট ক্লিপও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকে তার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে নৌকায় উঠে আমরা এখন গঙ্গা পার হয়ে চলে যাচ্ছি। আমরা যেখানটা গঙ্গা পার হচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে শক্তিপুর, আর যে মন্দিরটায় মেলা হয় সেটার নাম হচ্ছে কপিলেশ্বর ধাম। আমরা এই মেলাটাকে শিবের বাড়ি মেলা বলে থাকি। এই যে নৌকা প্রায় চলে এসছে, এখন তো গঙ্গায় অনেকটাই জল প্রায় কমতে শুরু করেছে, চর পড়ে যাচ্ছে, গরম পড়েছে। ব্যাস ওখান থেকে টোটো ধরে আমরা চলে আসলাম কপিলেশ্বর ধামে। সেখানে এসে দেখি নানা রকমের অনুষ্ঠান হচ্ছে। 15ই ফেব্রুয়ারি থেকে এখানে মেলা শুরু হয়েছে। যেদিন থেকে শিবরাত্রি ছিল সেদিন থেকেই সারাদিন সারা রাত কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে। তারপর ভোলেনাথের দর্শন করে ঠাকুরকে প্রণাম করে আমরা আস্তে আস্তে মেলার দিকে গেলাম। তারপর মেলা থেকে আমরা কিছু জিনিস কিনবো, তাই মেলার দিকে যাচ্ছিলাম। তখন দেখি জিলিপি ভাজছে, চারিদিকে মিষ্টির দোকান বসেছে, অনেক ফুলের দোকান বসেছে। তো আমি তো ওই যে সূর্যমুখীটা দেখতে পাচ্ছেন ওইটা কেনার জন্যই আরও মেলায় গিয়েছিলাম। তো ওইটা তো চারিদিকে দোকানে যা দাম বলছিল, একজন আমরা যখন মেলায় গিয়েছিলাম তখন কিনে নিয়েছিলাম। তখনও মেলা সব দোকান খোলেনি, কয়েকটা দোকানই খুলেছিল। মেলাটা মোটামুটি ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছিলো, তো ততক্ষণে দোকান বাজার সব খুলে দিয়েছিল। তারপর আমরা একটু ফুচকা, ঘুগনি, মোমো এসব খেয়ে আবার মেলাটা ঘুরতে শুরু করি। তারপর ঘুরতে ঘুরতে আরেকটা ফুলের দোকান আমার চোখে পড়ে, যেখানে আমাকে ওই সূর্যমুখীটা তো কিনতেই হবে। সেই জন্য আমি সেই দোকানে চলে আসি। সেই দোকানেও এসে দেখি সূর্যমুখী ফুলে রাখাই আছে। ব্যাস ওখান থেকে আমি কিনে নিই। কিন্তু আমার কপাল খারাপ, আমি সেদিনকে দেখি রাইডটা, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো রাইড শুরু হয়নি, শুধু এই বাচ্চাদের রাইডটাই চলছিল। আপনারা তো দেখেছেনই, আমরা প্রথমে মন্দিরে গিয়েছিলাম। মন্দির থেকে পেছন দিক দিয়ে একটা ঢোকার রাস্তা আছে এর মেলার ভেতরে। তো আমরা প্রথমে পেছন দিক দিয়ে ঢুকেছিলাম। আর এই যে শিব ঠাকুরটা দেখছেন, এটা মেলার প্রথমেই থিম তৈরি করেছিল। তো আমরা বেরোনোর সময় মেন গেট দিয়ে বেরিয়ে আসি, তো শেষে আমরা এই ঠাকুরটাকে দর্শন করে আসি। তারপরে আমরা এটা দেখেই চলে আসি বাইরের দিকে। বাইরে কিছু জিলিপি কিনে আমরা চলে এসেছিলাম আবার ঘাটের ধারে, কারণ আমাদেরকে নৌকা পেরোতে হবে। গঙ্গা পেরিয়েই তো আমাদের বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।